আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ইউটিউব ভিডিও নিয়ে আইবিটি বেহালা জেনেসিস এডুজনের পক্ষ থেকে। তোমরা জানো যে আমরা এরকম ছোট ছোট ইউটিউব ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, যারা তোমরা গভর্নমেন্ট জবের জন্য যারা তোমরা প্রিপেয়ার হচ্ছ তাদের যাতে আমরা হেল্প করতে পারি, তাই তো? আজকে আমরা এসএসসি, সিএইচএসএল, এমটিএস এবং সিজিএল এর যে কিছু জিওগ্রাফিক্যাল কিছু জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব। তাহলে দেখে নিই আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। The Indian Standard Time is calculated from the clock tower of Indian Standard Time সেটা আমরা কোন ক্লক টাওয়ার থেকে ক্যালকুলেট করি? হামিরপুর, অপশন বি রামপুর, অপশন সি মির্জাপুর and অপশন ডি সম্বলপুর। and the right answer is অপশন সি মির্জাপুর, উত্তরপ্রদেশের, তাই তো? সেই মির্জাপুরের ক্লক টাওয়ার থেকে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে আমরা ক্যালকুলেশনটা করি। দেখে নিই তাহলে পরের কোয়েশ্চেন কি আছে। দেখো এখানে তোমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, দ্যাট ইজ সামার সলস্টিস। At the summer solstice, the sun travels the longest path through the sky and the day therefore has the most daylight. The word solstice is derived from a Latin word sol, that means sun, and stitium, that means still or stopped. Okay, here is North Pole and this is South Pole, and you can see the equator also, and this is the part where the sun rays come from. Okay, and now the question: on which day does the summer solstice occur in the northern hemisphere? Northern hemisphere summer solstice কোন দিন হয়? অপশন গুলো দেখে নি। অপশন এ 22nd ডিসেম্বর, অপশন বি 21st মার্চ, অপশন সি 23rd সেপ্টেম্বর and option D 21st June, and you all know the answer, and this is the option D 21st June. Okay, now move on to our next question. এখানে আবার একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, states through which the tropic of cancer passes. এটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান ম্যাপ, এবং এখানে একটা দেখো ট্রপিক অফ ক্যান্সার ঠিক যাচ্ছে এখান থেকে একদম মিডল অফ আওয়ার কান্ট্রি, তাই তো? কোন কোন স্টেটকে কানেক্ট করতে করতে যাচ্ছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। এই 8টা স্টেটকে কানেক্ট করতে করতে যাচ্ছে। তাহলে দেখে নিয়ে কোশ্চেনটা কি আছে। The Tropic of Cancer does not pass through which of the following Indian state? এই নিচের যে স্টেটগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোন স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার যাচ্ছে না? এ মিজোরাম, বি গুজরাট, সি ত্রিপুরা এন্ড ডি মহারাষ্ট্র। দেখো মিজোরামের উপর দিয়ে যাচ্ছে, গুজরাটের উপর দিয়ে যাচ্ছে, ত্রিপুরার উপর দিয়েও যাচ্ছে। তাহলে যাচ্ছে না কিসের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার? মহারাষ্ট্র। সো দ্য রাইট আনসার ইজ অপশন ডি মহারাষ্ট্র। Now the next question. এখানে আবার একটা তোমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, তাই তো? এটাকে কি বলা হয়? অরোরা। এটা তোমরা সবাই জানো। দেখি কি কোশ্চেনটা রয়েছে। The physics phenomenon when in polar regions like Alaska and northern Canada a splendid display of colors is seen in the sky is called a or an. Options: aurora borealis, option B star shower, option C active galactic nucleus, and option D stars intrinsic luminosity. And the right answer is, you all know the answer, the option A aurora borealis. Okay, now our next question. Which among the following has its latitude within 1 degree of that New Delhi? এই নিচের যে অপশনগুলো দেওয়া হবে তার মধ্যে কোনটা নিউ দিল্লি থেকে 1 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে রয়েছে? দেখে নি অপশন। অমরনাথ কেভ, অপশন বি সিটি অফ ইসলামাবাদ, অপশন সি সিটি অফ ঢাকা, and option D Mount Everest. Okay, so
the latitude of Delhi is 28.61 degree north and the latitude of Mount Everest is 27.9 degree north. So it basically placing the New Delhi and the Mount Everest within 1 degree of each other. Okay, তাহলে নিউ দিল্লির সাথে 1 ডিগ্রি ল্যাটিটিউডে কে রয়েছে? মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। এরপরে চলে আসি যেটা কথাটা তোমাদের বারে বারে আমি বলি যে তোমরা যারা এত পরিশ্রম করছো, যারা এই গভর্নমেন্ট জবটা পেতে চাইছো, তারা বাড়িতে যথেষ্ট তোমরা চেষ্টা করছো, কিন্তু তোমাদের এই চেষ্টাটার জন্য একটা প্রপার গাইডেন্স খুব প্রয়োজন। সেই কারণে তোমাদের আসতে হবে এমন একটা ইনস্টিটিউটে, যে ইনস্টিটিউটে কিন্তু কন্টিনিউয়াসলি এই ধরনের যারা অ্যাসপায়ারিং স্টুডেন্ট, যারা সরকারি চাকরি পেতে চায়, তাদেরকে কিন্তু আমরা গাইড করে থাকি। তাই তো আমাদের এখানে ব্যাংক, এসএসসি, রেলওয়ে এবং আদার স্টেট গভর্নমেন্ট যে জবস, তার জন্য অ্যাডমিশন চলছে। আর আমাদের এখানে তোমরা কি পেয়ে যাচ্ছ? তোমরা পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট, যে অ্যাপ সাপোর্টে তোমরা 24/7 থাকতে পারবে আপডেটেড। তোমাদের যখনই কোথাও কোনো কোয়ারি হবে, তোমরা সেই অ্যাপে গিয়ে তোমাদের কোয়ারিটাকে কিন্তু সলভ করতে পারবে, তোমরা কিন্তু কোয়ারিটা জেনে নিতে পারবে। আর কি থাকছে? আর থাকছে একটা রেকর্ডেড ভিডিওস। এই যে আমাদের এখানে যখন লাইভ ক্লাস হয়, সেই লাইভ ক্লাসের পর ফ্যাকাল্টিরা একটা করে রেকর্ড করে ভিডিও সেই লেসনটার উপরে। সেই যে রেকর্ডেড ভিডিও, সেটা কিন্তু থাকবে তোমাদের জেনেসিস অ্যাপ সাপোর্টে। ওকে, সেই অ্যাপে গিয়ে তোমরা কিন্তু যে কোনো সময় সেই ভিডিওটাকে দেখে নিতে পারো এবং তোমাদের যেখানটা মনে হচ্ছে যে এই প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেমটা কিন্তু তোমরা দেন অ্যান্ড দেন সলভ করতে পারো। আর কি রয়েছে? রয়েছে স্মার্ট ক্লাসরুম। দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা প্যানেল বোর্ড রয়েছে, এসি ক্লাসরুম রয়েছে কমফর্ট দেওয়ার জন্য স্টুডেন্টদের। আর কি রয়েছে? এক্সপার্ট ফ্যাকাল্টিজ রয়েছে। এখানে এমন অনেক ফ্যাকাল্টিজ রয়েছে যারা কিন্তু এই ধরনের এক্সাম ক্র্যাক করেছে বা তাদের প্রচুর স্টুডেন্ট এই ধরনের এক্সাম করেছে। তাই তাদের যদি হেল্প তোমাদের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আসতেই হবে আইবিটি বেহালাতে। আরো একটা যেটা বিষয়, সেটা হচ্ছে তোমরা যে পড়াশোনাটা করছো, তোমরা কতটা প্রিপেয়ার সেটা তোমরা বুঝতে পারছো না হয়তো। তোমরা যদি এখানে অ্যাডমিশন নাও, তাহলে এখানে নেওয়া হয় উইকলি মক টেস্ট। সেই মক টেস্টে কিন্তু তোমরা খুব ইজিলি তোমাদের প্রোগ্রেসটা বুঝতে পারবে। তাহলে আর দেরি করো না, খুব তাড়াতাড়ি চলে এসো আইবিটি বেহালা জেনেসিস এডুজোনে। নাম্বারটা আরেকবার বলে দিই, 7890001099। আবার বলছি 7890001099। তাহলে কিন্তু তোমরা আজই যোগাযোগ করো আইবিটি বেহালাতে। আমরা সবাই রয়েছে তোমাদের অপেক্ষায়। কেমন? চলে আসি পরে কোশ্চেনে। দেখো এখানে একটা তোমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এখানে এটা হচ্ছে সানের চারিদিকে রোটেট করছে কে? আর্থ, তাই তো? এই যে দেখো, এটা বলছে 20th to 21st March, 20th or 21st March equinox and 20th to 22nd September, that is equinox. That it is called March equinox and this is called September equinox. এইটা হচ্ছে একটা ডায়াগ্রাম রয়েছে। আমরা সবাই জানি ইকুইনক্স মানে হচ্ছে যখন ডে এন্ড নাইট ইকুয়াল হয়, যখন দিন এবং রাত্রি সমান হয়, মার্চ এবং সেপ্টেম্বরে, সেই টাইমটাকে বলা হয় ইকুইনক্স। চলে আসি কোশ্চেনে। When does the entire earth experience equal days and night? কোন সময় পৃথিবী সমান দিন রাত্রি সেটা হয় আর কি, তাই তো? কোশ্চেনটা দেখে নি, অপশনস গুলো দেখে নি। অপশন এ, ডে অফ উইন্টার সলস্টিস। অপশন বি, ডে অফ সামার সলস্টিস। অপশন সি, at orbital plane, and option D, day of equinox. And the right answer is option D, day of equinox. অর্থাৎ ইকুইনক্স যখন হয় মার্চ এবং সেপ্টেম্বরে, তখন ডে এন্ড নাইট কিন্তু ইকুয়াল হয়। চলে যাই পরে কোশ্চেনে। এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর একটা চাঁদের ছবি, এটা ফুল মুন, তাই তো? দেখে নি কোশ্চেনটা কি আছে। What is known as Hunter's Moon in the West is called as in India. যেটাকে ওয়েস্টার্ন কান্ট্রিতে হান্টার্স মুন বলা হয়, সেটাকে ভারতবর্ষে কি নামে ডাকা হয়? দেখে নি অপশন গুলো। অপশন এ, পৌষা পূর্ণিমা। অপশন বি, মাঘা পূর্ণিমা। অপশন সি, চৈত্র পূর্ণিমা। and option D, কার্তিক পূর্ণিমা।
and the right answer is option D, Kartik Purnima. So which is called as hunter's moon in the western country is called in India as Kartik Purnima. Okay, so now move on to our next question. The summer solstice 2019 in the northern hemisphere occurs on 2019 সালে সামার সলস্টিস কোন দিনে পড়েছিল? অপশনগুলো দেখে নিই। অপশন এ 24 জুন, অপশন বি 21 জুন, অপশন সি 26 জুন এন্ড অপশন ডি 20th জুন। আমরা সবাই একটু আগেই পড়ে আসলাম যে সামার সলস্টিস কোন দিনে হয়, এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন বি 21 জুন। 2019 সালের 21শে জুন হয়েছিল সামার সলস্টিস। এখানে আবার আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। দিস ইজ নর্থ পোল, দিস ইজ সাউথ পোল, and this is latitude and this is longitude. So and this is equator. চলে আসি আমাদের কোশ্চেনে। What is the term used to describe the angular distance of a place north or south of Earth's equator? অর্থাৎ কোন নামে ডাকা হয় আমাদের আর্থের যে অ্যাঙ্গুলার ডিসটেন্স যখন মাপা হয় নর্থ টু সাউথ, তখন আমরা কি নামে সেটাকে ডাকি? অপশন এ হেমস্ফিয়ার, অপশন বি পোল, option C longitude and option D latitude, and the right answer is option D latitude. আমরা যখন কোনো অ্যাঙ্গুলার ডিসটেন্স করতে চাই নর্থ আর সাউথে, তখন আমরা কি করি? ফ্রম আর্থস ইকুয়েটর ইট ইজ কল্ড দ্য ল্যাটিটিউড। And our last question, how many natural satellites does the planet Venus have? ভেনাসের কতগুলো ন্যাচারাল স্যাটেলাইট রয়েছে? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 0 and option D 3. And this is a tricky question and the right answer is option C 0. Only Venus and Mercury, they don't have any satellite, natural satellite too. Okay, so Mercury and Venus, they don't have any natural satellite. So the how many natural satellites does the planet Venus have? It will be the 0. There is no natural satellite in Venus. Okay, and that's all for today. যদি তোমাদের আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিও কেমন লাগছে। যদি কোথাও মনে হয় কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে, কোনো জায়গায় যদি মনে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয়, সেটা কমেন্টে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবে। আর অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা কিন্তু আমাদেরকে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। তাহলে স্টে টিউন অ্যান্ড বেস্ট অফ লাক।